হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওটাতে আমরা ইউজিসি নেট ফিলসফি পেপার 2 ডিসেম্বর 2012 পেপার 3-র মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, ব্যবহারিক সত্য রিফিউটস। ব্যবহারিক সত্য কোনটাকে রিফিউটস করে বা প্রত্যাখ্যান করছে? পারমার্থিক সত্য, প্রতিভাসিক সত্য, বোথ পারমার্থিক অ্যান্ড প্রতিভাসিক সত্য, or neither পারমার্থিক nor প্রতিভাসিক সত্য। What is the right answer? পারমার্থিক সত্য বলতে বোঝায়, পারমার্থিক সত্তা হচ্ছে একটু ব্রহ্ম বা আত্মজ্ঞানকে বোঝানো হয়, আর প্রাতিভাসিক সত্তা হলো যে মিথ্যা জ্ঞান। এবং বোধ পারমার্থিক অ্যান্ড প্রাতিভাসিক সত্তা নাকি দুটোকেই রিফিউটস করছে নাকি কোনোটাকে রিফিউটস করছে না। রাইট অ্যান্সার কী হবে দেখে নেব। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ প্রতিভাসিক সত্তা বা যেটা মিথ্যা জ্ঞান সেটাকে রিফিউট করছে ব্যবহারিক সত্তা। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিলেশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সেলফ ইজ। বডি এবং সেলফের মধ্যে যে রিলেশন সেটা কেমন সম্পর্কটা? সংযোগ, সমবায়, স্বরূপ, নান অফ দ্য অ্যাবভ। বডি এবং সেলফের মধ্যে যে সম্পর্ক বা রিলেশন সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ সংযোগ সম্বন্ধ। নেক্সট কোয়েশ্চেন, দ্য অসমবায়ী কারণ অফ দ্য কালার অফ এ পিস অফ ক্লথ ইজ। একটা পিস অফ ক্লথ, একটা কাপড়ের টুকরোর যে তার যে কালার বলা হচ্ছে এখানে, সে কালারের অসমবায়ী কারণ কি হবে? দ্য থ্রেডস, দ্য কালার অফ দ্য থ্রেডস, দ্য কনজাংশন অফ দ্য থ্রেডস, অর নান অফ দ্য অ্যাবভ। এখানে কালার বলা হয়েছে, তো এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, থ্রেড বলা হয়নি। অসমবায়ী কারণ কি হবে এটার? রাইট অ্যান্সার অপশন বি, দ্য কালার অফ দ্য থ্রেড। কালার অফ দ্য থ্রেড অর্থাৎ রঙগুলো একসাথে যুক্ত হয়ে কি হচ্ছে, একটা সুতো তৈরি হচ্ছে, তারপর সেই সুতোটা হচ্ছে বস্ত্রের কারণ। কিন্তু যেহেতু কালারের কথা বলা হয়েছে, কতগুলো কালার যুক্ত হচ্ছে, তো অসমবায়িক কারণের ক্ষেত্রে এখানে দ্য কালার অফ দ্য থ্রেড হবে রাইট অ্যান্সার। কিন্তু যদি বলতো থ্রেড অফ ক্লথ, থ্রেডস অফ ক্লথ, তখন অসমবায়ী কারণটা থ্রেড হতো। নেক্সট কোয়েশ্চেন, দ্রব্যত্ব অ্যাকর্ডিং টু বৈশেষিক ইজ অ্যান ইনস্টেন্স অফ। দ্রব্যত্ব অ্যাকর্ডিং টু বৈশেষিক কেবল সামান্য, কেবল বিশেষ, সামান্য বিশেষ, না জাতিবাধক? দ্রব্যত্বটা কি অ্যাকর্ডিং টু বৈশেষিক? ইনস্টেন্স অফ। রাইট অ্যান্সার অপশন সি, সামান্য বিশেষ। দ্রব্যত্ব ইজ অ্যান ইনস্টেন্স অফ সামান্য বিশেষ। নেক্সট কোয়েশ্চেন, নিমিত্ত কারণ অফ দ্য কনজাংশন অফ টু অ্যাটম। কনজাংশন অফ টু অ্যাটম ইজ নিমিত্ত কারণ বলা হচ্ছে। গড, উইল অফ গড, নেচার অফ দ্য অ্যাটমস, অর ক্রিয়েশন অফ ডায়েটস। অর্থাৎ ক্রিয়েশন অফ ডায়েটস দ্রৌণুক। রাইট অ্যান্সার অপশন বি, উইল অফ গড। ঈশ্বরের যে ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছার দ্বারাই দুটি অ্যাটম যুক্ত হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিওরি দ্যাট এফেক্টস ইজ কন্টেইনড ইন দ্য কজ প্রায়র টু ইটস প্রোডাকশন ইজ নোন অ্যাজ। যেখানে কি হচ্ছে, এফেক্টটা বা কার্যটা কারণের মধ্যে নিহিত থাকে। এফেক্টস কন্টেইনড ইন দ্য কজ প্রায়র টু ইটস প্রোডাকশন, সেটা প্রডিউস হওয়ার আগে, এফেক্টটা প্রডিউস হওয়ার আগে কজের মধ্যে থাকছে, তখন সেটাকে আমরা কি বলবো? সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, পরিণামবাদ, নাকি প্রতীত্ব সমুৎপাদবাদ? রাইট অ্যান্সার কি হবে? সৎকার্যবাদ। সৎকার্যবাদে বলা হচ্ছে যে এফেক্টটা কজের মধ্যে ইনক্লুড থাকে, অর্থাৎ ঘটটা মৃত্তিকা বা মাটির মধ্যে থাকে, তার যে শক্তি, ঘটের যে শক্তি সেটা মাটির মধ্যে থাকে, তার জন্যই মাটি থেকে ঘট উৎপন্ন হয়। সৎকার্যবাদী কারা ছিলেন? সাংখ্য। আবার এর সাথে অনেকটা মিল আছে পরিণামবাদেরও, ব্রহ্ম পরিণামবাদ, রামানুজ যেটাকে বলেছেন, যেটার কথা। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাপিয়ারেন্স অফ সামথিং ইন সামথিং আদার দ্যান ইটসেলফ অ্যাকর্ডিং টু শঙ্কর মিনস।
অ্যাপিয়ারেন্স অফ সামথিং, কোনো কিছু অ্যাপিয়ার হচ্ছে ইন সামথিং, কোনো কিছুর মধ্যে, আদার দ্যান ইটসেলফ, সে নিজের থেকে নয় অন্য কোনো কিছু হিসাবে সে অ্যাপিয়ার করছে, অর্থাৎ তার নিজের যে স্বরূপটা সেটা অ্যাপিয়ার হচ্ছে না, অন্য কোনোভাবে অ্যাপিয়ার করছে। সেটাকে কি বলবো? অবিদ্যা নাকি অধ্যাস, মায়া নাকি নান অফ দ্য অ্যাবভ? রাইট অ্যান্সার অধ্যাস, এটাকে বলবো আমরা অধ্যাস। নেক্সট কোয়েশ্চেন, Buddha's attitude towards the Vedic notion on self is that it is. Buddha's attitudes towards the Vedic notion of self is that it is dogmatic, skeptic, indifferent or agnostic. What is the right answer? Dogmatic. বেদিক যে নোশন, বৈদিক যে ধ্যান ধারণা, তার সাথে বৌদ্ধ দর্শনের যে ধ্যান ধারণা, তার মধ্যে কিছু কিছু মত পার্থক্য আছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি? অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি অথর কে ছিলেন? ব্র্যাডলি, হেগেল, ডেকার্ট, হিউম? ব্র্যাডলি রাসেল ছিলেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটির যে অথার। উনি অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলেছেন, অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির মধ্যে ডিফারেন্সটা দেখিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু নৈয়ায়িকস উই পারসিভ কাউনেস বাই। নৈয়ায়িক মতে আমরা যে কাউনেস বা গোত্রটাকে পারসিভ করি কিসের দ্বারা? ইনফারেন্স, কম্প্যারিজন, সেন্স পারসেপশন নাকি সামান্য লক্ষণ প্রত্যক্ষ? ইনফারেন্স হলো অনুমান, কম্প্যারিজন উপমান, সেন্স পারসেপশন প্রত্যক্ষ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ গোত্র ধর্মটা সমস্ত গরুর মধ্যে আছে, একটা সামান্য লক্ষণ আছে, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, পারসেপশনেরই একটা পার্ট সামান্য লক্ষণ প্রত্যক্ষ। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্কুল হুইচ অ্যাডমিট টু প্রমাণস আর। কোন সম্প্রদায়টা, কোন দার্শনিক সম্প্রদায় দুটি মাত্র প্রমাণকে স্বীকার করেছেন? চারবাক অ্যান্ড বুদ্ধ অ্যান্ড বৈশেষিক, সাংখ্য অ্যান্ড বৈশেষিক, জৈন অ্যান্ড যোগা? বুদ্ধ অ্যান্ড বৈশেষিক। কি কি প্রমাণ স্বীকার করেছেন? শুধুমাত্র প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণকে স্বীকার করেছেন, অর্থাৎ পারসেপশন অ্যান্ড ইনফারেন্স। চারবাক শুধুমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেছে, তাই এটা হবে না। সাংখ্য আছে এখানে, তার জন্য এটাও বাদ হবে। আর জৈন এবং যোগও হবে না। তাহলে বুদ্ধ অ্যান্ড বৈশেষিক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হু হোল্ডস দ্যাট অল জ্ঞান ইজ প্রমাণ? অল জ্ঞান, সমস্ত জ্ঞানই প্রমা, কে বলেছেন? কুমারিল, বসুবন্ধু, কনাদ নাকি প্রভাকর? এটা বলেছেন প্রভাকর। অল জ্ঞান ইজ প্রমা, শতপ্রামাণ্যবাদী ছিলেন। রাইট আনসার অপশন ডি, প্রভাকর মীমাংসা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মিনস অফ শব্দগ্রহ? শব্দগ্রহের মিনস বা উপায় নয় কোনটা? আপ্তবাক্য, তর্ক, বৃদ্ধ ব্যবহার না ব্যাকরণ? নয় বলা হয়েছে। শব্দ জ্ঞান লাভের 8টি উপায়ের কথা বলা হয়। কি কি? ব্যাকরণ, উপমান, কোষ, আপ্তবাক্য, বৃদ্ধ ব্যবহার, বাক্যশেষ, বিবৃতি বা বিবরণ এবং সিদ্ধপদের সান্নিধ্য। তাহলে কোনটা হবে রাইট আনসার? তর্কটা শব্দ বা শক্তি জ্ঞান লাভের উপায় নয়, বা শব্দগ্রহের উপায় নয়। তর্কটা হচ্ছে ব্যাপ্তি জ্ঞানের উপায়। নেক্সট কোয়েশ্চেন, অন্যতা খ্যাতিবাদ ইজ আপহেল্ড বাই। অন্যতা খ্যাতিবাদের কথা বলা হচ্ছে। সাংখ্য অ্যান্ড যোগ, মীমাংসা অ্যান্ড বুদ্ধ, ন্যায় অ্যান্ড বৈশেষিক, রামানুজ অ্যান্ড কুমারিল? কোনটা হবে রাইট আনসার? ন্যায় অ্যান্ড বৈশেষিক। অন্যতা খ্যাতিবাদী ছিলেন ন্যায় এবং বৈশেষিক। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য সেট কারেক্টলি ম্যাচড ইন অর্ডার অফ দ্য ডিনায়াল অফ শব্দ প্রমাণ। শব্দ প্রমাণকে ডিনাই করেছেন কে কে? চারবাক, বুদ্ধ বৈশেষিক সাংখ্য, ন্যায় বৈশেষিক অদ্বৈত বেদান্ত না বুদ্ধ ন্যায় বৈশেষিক? রাইট আনসার অপশন এ, চারবাক, বুদ্ধ, বৈশেষিক। যেহেতু বুদ্ধ এবং বৈশেষিক
শুধুমাত্র প্রত্যক্ষ এবং অনুমানকে স্বীকার করেছে, আর 4 ভাগ শুধু প্রত্যক্ষকে স্বীকার করেছে। তার জন্য রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিওরি অফ এরর নোন অ্যাজ অক্ষেতিবাদ ইন ইন্ডিয়ান ফিলসফি ইজ প্রেজেন্টেড বাই অদ্বৈত বেদান্ত, মীমাংসা, সাংখ্য, ন্যায়। থিওরি অফ এরর নোন অ্যাজ অক্ষেতিবাদ, অক্ষেতিবাদের কথা বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়? মীমাংসকগণ অক্ষেতিবাদের কথা বলেছেন এবং নৈয়ায়িকগণ অন্যথা খ্যাতিবাদের কথা বলেছেন। অন্যথা ন আছে অর্থাৎ বা এন আছে, এনের সাথে নৈয়ায়িকের একটা ম্যাচিং আমরা মনে রাখতে পারবো ম্যাচ করে। অন্যথার মধ্যে স্পেলিংয়ের মধ্যে এন আছে এবং নৈয়ায়িকেও এন আছে, তো ওখান থেকে আমরা মনে রাখতে পারবো অন্যথা নৈয়ায়িক, আর বাকি হচ্ছে অক্ষেতিবাদ মীমাংসা। নেক্সট কোয়েশ্চেন, the identity of the subject and object consciousness adopting the form of external object is known as perception, inference, scriptural testimony, analogy. সাবজেক্ট অবজেক্ট কনসাসনেসকে এক্সটার্নাল অবজেক্ট হিসেবে আমরা জানছি। পারসেপশন, অপশন এ প্রত্যক্ষ বলা হচ্ছে। The trend in contemporary philosophical method is, contemporary philosophical methodটা কেমন? Analytical, skeptical, synthetic or none of the above? Analytical, বিশ্লেষণমূলক। The most important element in Jain theory of Praman is perception, ন্যায়, scripture, inference. ন্যায়, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফান্ডামেন্টাল এইম অফ পতঞ্জলি যোগা, পতঞ্জলি যোগার ফান্ডামেন্টাল এইম বা মূল যে ওনার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কী ছিল যোগের? ইউনিয়ন অফ গড, ইউনিয়ন উইথ সেলফ, ইউনিয়ন উইথ গড, ইউনিয়ন উইথ সেলফ, সিজেশন অফ মডিফিকেশন অফ মাইন্ড, অ্যাচিভিং এক্সিলেন্স। অপশন সি, সিজেশন অফ মডিফিকেশন অফ মাইন্ড, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ, সেটাই হচ্ছে যোগ পতঞ্জলি মতে। নেক্সট কোয়েশ্চেন, পূর্ববৎ অ্যান্ড শেষবৎ আর টু টাইপস অফ অনুমান অ্যাকর্ডিং টু গৌতম, হোয়াট উইল বি দ্য থার্ড ওয়ান? পূর্ববৎ এবং শেষবৎ দুটি অনুমান, আর তৃতীয় অনুমানটা কি বলা হয়েছে গৌতমের ন্যায়সূত্রে? অন্যই, ব্যতিরেকী, সামান্যত দৃষ্ট নাকি নান অফ দ্য অ্যাবভ? এটাকে বলা হয় সামান্যত দৃষ্ট। তৃতীয় যে প্রমাণ সেটা হলো সামান্যত দৃষ্ট, অর্থাৎ পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য নলেজ অফ ব্যাপ্তি ক্যান বি অ্যাটেন্ড বাই, ব্যাপ্তি জ্ঞানটাকে আমরা কিভাবে পাবো? ক্যান বি অ্যাটেন্ড বাই তর্ক, ভুয়ো দর্শন, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ তর্ক, ভুয়ো দর্শন, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, তিনটি দ্বারাই আমরা ব্যাপ্তিক জ্ঞান পাই। নেক্সট কোয়েশ্চেন, ইফ উই ডিফাইন প্রত্যক্ষ অ্যাজ জ্ঞান, হোয়াট টাইপ অফ ফ্যালাসি উড বি কমিটেড? প্রত্যক্ষটাকে যদি আমরা জ্ঞান ভেবে নিই তাহলে কি ধরনের ফ্যালাসি হতে পারে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অতিব্যাপ্তি, অতিব্যাপ্তি হবে। নেক্সট কোয়েশ্চেন, কল্পনা ইন বুদ্ধিস্ট এপিস্টেমোলজি মিনস, বুদ্ধিস্ট এপিস্টেমোলজিতে কল্পনা বলতে কি বোঝানো হয়েছে? রিয়েল কনস্ট্রাকশন, ইমাজিনারি কনস্ট্রাকশন, বোথ রিয়েল অ্যান্ড ইমাজিনারি কনস্ট্রাকশন অর নান অফ দ্য অ্যাবভ? ইমাজিনারি কনস্ট্রাকশন, কল্পনা হলো ইমাজিনারি কনস্ট্রাকশন, কল্পনার বিষয় বলা হচ্ছে ইমাজিনারি, রিয়েল আসবে না এখানে, তাই জন্য এখানে দুটোই রিয়েল এলিমিনেট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নলেজ অ্যারাইজিং আউট অফ দ্য সেন্স অবজেক্ট কন্ট্যাক্ট ইজ নোন অ্যাজ, সেন্স অবজেক্ট কন্ট্যাক্টের দ্বারা আমরা জ্ঞান লাভ করছি, ইন্দ্রিয়ের সাথে অর্থের সংযোগে হচ্ছে, এটাকে কি বলবো? এক্সপিরিয়েন্স, ইনফারেন্স, পারসেপশন আর টেস্টিমনি। টেস্টিমনি হচ্ছে শব্দজ্ঞান। পারসেপশন অর্থাৎ প্রত্যক্ষ বলবো, সেন্স অবজেক্টের কথা বলা হচ্ছে, সেন্স অবজেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, তখন কি হচ্ছে? পারসেপশন হচ্ছে, প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন,
দ্য কাল্টিভেশন অফ ল্যান্ড বাই আ কাল্টিভেটর ইজ অ্যান এক্সাম্পল অফ। নিষ্কাম কর্ম, স্বধর্ম, সাধারণ ধর্ম নাকি ব্রহ্মবিহার? একজন কাল্টিভেটর বা একজন কৃষক সে কী করছে, কাল্টিভেট করছে, জমি চাষ করছে, তখন সে তার যে কাজ সেটাকে কি বলবো? নিষ্কাম কর্ম বলবো, স্বধর্ম বলবো, না সাধারণ ধর্ম, না ব্রহ্মবিহারের মধ্যে পড়বে? অপশন বি স্বধর্ম, এটা হচ্ছে তার স্বধর্ম। অর্থাৎ একটা কাল্টিভেটরের কাজ হচ্ছে কাল্টিভেশন করা, সে তার নিজের কাজটাকে যখন করে তখন সেটাকে বলা হয় স্বধর্ম। ধর্ম অর্থে এখানে কাজকে বোঝানো হয়েছে, যার যেটা কাজ সে সেটাই যদি করে তাহলে সেটা হবে তার স্বধর্ম। হাউ ক্যান দেবঋণ বি কম্পেনসেটেড? দেবঋণকে কিভাবে পরিশোধ করা যাবে? ব্রহ্মচর্য, গিভিং বার্থ টু চিলড্রেন, পারফর্মিং যজ্ঞ আর ঈশ্বর প্রণিধান? ব্রহ্মচর্য ব্রত পালন করে নাকি গিভিং বার্থ টু চিলড্রেন, পারফর্মিং যজ্ঞ, ঈশ্বর প্রণিধান? পারফর্মিং যজ্ঞ। যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা দেবঋণকে পরিশোধ করা যায়, আর ব্রহ্মচর্য ব্রতর দ্বারা ঋষি ঋণ পরিশোধ হয়। ব্রহ্ম ঋষি, আর যজ্ঞর সাথে রিলেটেড দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ নট ঋত? ঋত নয়, সত্য, অনার্ত, ধর্ম, যজ্ঞ? অনার্ত, নামটা শুনে বোঝা যাচ্ছে। সত্য, ধর্ম এবং যজ্ঞ তিনটে ঋতর মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ নট পুরুষার্থ? পুরুষার্থ নয় কোনটা? অর্থ, ঈশ্বর, কাম, ধর্ম? ঈশ্বর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পুরুষার্থ, বাকি ঈশ্বরটা পুরুষার্থ নয়। নেক্সট এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, একটা ম্যাচিং দেওয়া হয়েছে, বেদ, গীতা, জৈনিজম, বুদ্ধিজম, ঋত, লোকসংগ্রহ, ত্রিরত্ন, পঞ্চশীল। রাইট আনসার কি হবে? অপশন এ, অর্থাৎ বেদ, ঋত, গীতা, লোকসংগ্রহ, লোকসংগ্রহের কথা বলা হয়েছে গীতাতে, জৈনিজম, ত্রিরত্ন, বুদ্ধিজম, পঞ্চশীল। আজকের সেশনটা এখানে শেষ করছি। নেক্সট সেশনে আমরা বাকি এমসিকিউসগুলো নিয়ে ডিসকাস করব। তো ফিরে আসছি পরের ভিডিওয়। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।